এখানে আমরা মন্দিরে চলে এসেছিলাম, আর এই যে ভূতনাথের মন্দির দারুণ সাজিয়েছিল বাইরে থেকেই। তারপর আমরা গুটি গুটি পায়ে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিলাম, কারণ শ্রাবণের মাস আর ভূতনাথ দারুণ সাজিয়েছিল। আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি ভিডিওতে, তার মোস্ট যে কারণ, ইম্পর্ট্যান্ট যে কারণটা, সেটা হচ্ছে এখানে ভূতনাথে গান চলছিল শিব ঠাকুরের। তো আমি অনেক এডিট করে কাটছাট করার পরেও গানটাকে আমি সরাতে পারিনি। আর এই ভিডিওটা আমার এর আগে পোস্ট করার আগেই একবার কপিরাইট পড়ে গেছিলো বিকজ অফ সং। তো ওই জন্যই আর কি ভাবলাম যে ভয়েস ওভার দিই, তোমাদের সাথে কথা বলা যাক। যাই হোক, তো এইটা হচ্ছে কি যে এই দোকানটা, যেটা বিগত 5 থেকে 6 বছর হতে যাই আমি ভূতনাথ যাচ্ছি, তবে থেকে আমরা এই দোকানটাতেই যাই। আর আসার পথে হাওড়া থেকে আমরা নিজে থেকেই ফুল কিনে নিয়েছিলাম। আর আমি মনে হয় এখানে একটু ভিডিওতে কিছু একটা বাকললি করে দিয়েছিলাম, ফুলের নামটাই বলতে পারছিলাম না। যাই হোক, ওই জন্য এই সাইনটা দিয়েছিলাম হাসির। তো এই দোকান থেকে নেই, সমস্ত কিছু গুছিয়ে দিয়ে দেয়। তারপর ওখান থেকে একটা রুদ্রাক্ষের মালাও কিনেছিলাম, যেটা কিনা এখন পরেছি গলাতে। তো এই মালা টালা পরে ডালা নিয়ে সোজা চলে গেছিলাম বাবার কাছে পুজো দিতে গিয়ে আমার একটু মনটা খারাপই হয়ে গেছিলো, কারণ গিয়ে দেখি বাবার দরবার বন্ধ হয়ে গেছিলো। শুধু বাইরের নন্দীজির অতটা অবধি খোলা ছিল, বিকজ 9টার সময় ভূতনাথের গেট বন্ধ হয়ে যায়, বাবার বিশ্রামের টাইম ওটা। তো যাই হোক, এরপরেই আমরা যখনই আসবো চেষ্টা করব 9টার আগে আসার, বিকজ 9টার পরে গিয়ে যদি বাবার সাথে দেখা তো হয়, কিন্তু সেইভাবে কানেকশন না হলে তখন তো ভালো লাগে না। তো যাই হোক, ভালোই দর্শন হলো, বাবাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে বাবার বাইরের দিকে বেরালাম। এই যে বাবাই ওয়েট করছিল আমার, তারপরে সেটা ডালাটাকে নিয়ে দোকানের দিকে গেলাম।